বন্ধু আজকের এই ক্লাসটি শুরু করব কোষে দেখি 23.3-এর 3-এর দাগের 6-এর অঙ্কটি থেকে। এখন আমরা করব 3-এর দাগের 6-এর প্রশ্নটি। 3-এর দাগের 6-এর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে যে সাইন থিটা ইন্টু কস থিটা এটা সমান দেওয়া আছে 1/2। আমাকে মান বার করতে দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত। সাইন থিটা প্লাস কস থিটা এটা সমান কত। বেশ, এটি দুটি পদ্ধতিতে করা যায়। দুটি পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদের সহজ মনে হবে সেই পদ্ধতিতেই করবে। তো প্রথমত আমরা জানি কি জানি বন্ধুরা, না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি সূত্র থেকে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। মানে আমি যদি সূত্রটা এখানে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হলো সূত্র। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি এখানে লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সেটা সমান কী দেওয়া আছে 1। তাহলে কোন সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম? এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করলাম। বেশ, এখন আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা ইন্টু কস থিটা এটার মান দেওয়া আছে 1/2। তাহলে এখানে প্রথমে আমরা লিখে নিলাম সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান হচ্ছে 1/2। তাহলে 1/2 সমান হচ্ছে 1। এই যে 2 আর 1/2 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান হলো 1। এই যে কেটে গেলে 1 আছে এখানে। বেশ, এই 1টাকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান, এই 1টা ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 1 মানে 2 হয়ে গেল। এরপরের লাইনে তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা এটা সমান হচ্ছে √2। তাহলে এটা হলো অ্যান্সার। কারণ আমি যদি হোল স্কোয়ারটা তুলি তাহলে এদিকে রুট হয়ে যায়। তাহলে এটা হলো অ্যান্সার। এটি একটি পদ্ধতি। আরও একটি পদ্ধতিতে আমরা করতে পারি। সেটি কি পদ্ধতি চলো দেখে নিই বন্ধুরা, যে বিকল্প পদ্ধতি। বিকল্প, তোমাদের যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতে করবে। না, আমি প্রথমেই শুরু করছি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা ক্ষেত্রে আমাকে পাশে সমান দিতে হবে। মানে আমাকে যেটা বার করতে দিয়েছে সেটার হোল স্কোয়ার দিয়ে শুরু করলাম। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab মানে সাইন থিটা, বিটা হচ্ছে কস থিটা, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি, আমরা প্রথমে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে পাশাপাশি লিখে নিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই দুটো পাশাপাশি লিখে নিচ্ছি। তাহলে এই দুটোকে পাশাপাশি কেন লিখে নিচ্ছি? কারণ এর জায়গায় 1 বসাবো। প্লাস এটা পড়ে আছে, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান আমরা জানি 1, প্লাস এটা হলো 2 আর সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে 1/2। তাহলে এখানে আমরা বসিয়ে নিলাম 1/2। এই 2 কেটে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 + 1 অর্থাৎ 2 হলো। তাহলে অতএব আমরা লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 2। এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা এটার মান হচ্ছে √2। একই রকমভাবে আমি যখন হোল স্কোয়ারটাকে তুলে দেবো তখন কি হয়ে যাবে বন্ধুরা, না রুট হয়ে যাবে। বেশ, তাহলে দুটি পদ্ধতিতেই আমি দেখিয়ে রাখলাম, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা করবে। তাহলে এটা গেল 6-এর প্রশ্নটি। এরপর আমরা আসবো 7-এর প্রশ্নটি। 3-এর থেকে 7-এর প্রশ্নটিতে আমাকে বলে দেওয়া আছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রদত্ত আকারে লিখে নিলাম। তাহলে প্রদত্ত সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা সমান হচ্ছে 1/√3। আমাকে কার কার মান বার করতে দিয়েছে এখানে? সেক থিটা এবং ট্যান থিটা। সেক থিটা সমান কী হবে এবং
ট্যান থিটা এটা সমান কি হবে আমাকে বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে লিখব যে আমরা জানি কি জানি বন্ধুরা, সেক আর ট্যানের সম্পর্ক দিয়ে যে সূত্রটি, যে তাহলে কী হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান 1, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্র ফেলি তাহলে এটা হয়ে যাবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1 হবে। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা দেওয়া আছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে এটা আমরা বসিয়ে নেব। তাহলে এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এটার জায়গায় বসবে 1/√3 সমান হবে 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে সেক থিটা প্লাস ট্যান থিটা এটা সমান হলো √3, 1/√3 মানে √3টা নিচে ছিল, ওই দিয়ে গেলে ওপরে চলে গেল। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা এটা সমান পেলাম √3, এটাকে 2 নাম্বার দিয়েছি। আর সেক থিটা মাইনাস ট্যান থিটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/√3, এটাকে 1 নম্বর দিলাম। দিয়ে আমরা লিখব 1 ও 2 নং থেকে পাই, 1 ও 2 নং থেকে পাই মানে আমরা অপনয়ন পদ্ধতিতে যেমন সমাধান করতাম, তাহলে আমরা প্রথমে লিখছি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3, তার নিচে লিখলাম সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে √3। এই যে 1 আর 2 যেটা পেয়েছি সে দুটো লিখে নিলাম। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এই প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 2 সেক থিটা সমান 1/√3 প্লাস √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 সেক থিটা সমান, এখানে √3 লসাগু হবে, তাহলে এখানে √3 নিচে আছে মানে 1টা বসে যাবে। আর এক্ষেত্রে নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে √3 দিয়ে √3কে গুণ হবে, তাহলে √3 × √3 মানে হচ্ছে 3। বেশ, তা এই পরের পোর্শনটা আমি এখানে এইখানটাতে করে নিচ্ছি। তাহলে পরের পোর্শনটা এখানে স্টার দিয়ে আমি করে নিচ্ছি যে এখান থেকে আমরা পেলাম 2 সেক থিটা সমান হচ্ছে 4/√3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সেক থিটা সমান হচ্ছে 4/√3। এই 2টা উপরে ছিল, তাহলে সমানের বাঁ দিক থেকে ডান দিকে এলে নিচে চলে এলো, তাহলে এই 2 আর 4 কেটে গেল। তার মানে এখান থেকে আমরা পেলাম যে সেক থিটা সমান হচ্ছে 2/√3। তাহলে সেক থিটার মান আমরা পেয়ে গেলাম। এই যে সেক থিটা সমান কত বার করতে দিয়েছিল এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বার করব ট্যান থিটা সমান কত। তাহলে এটার জন্য আমরা যে কোনো একটি সমীকরণ, হয় 1 নম্বর অথবা 2 নম্বর, যে কোনো একটি সমীকরণে সেক থিটার মান আমরা বসিয়ে দেব। তাহলে ধরো বন্ধুরা, আমরা যদি এই সেক থিটার সমান 2/√3 এটা 2 নম্বর সমীকরণেই বসাই, তাহলে লিখব যে সেক থিটা সমান 2/√3 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বা 2 নং থেকে পাই। তাহলে দেখো বন্ধুরা, সেক থিটা প্লাস ট্যান থিটা এটা সমান দেওয়া আছে √3। তাহলে সেক থিটার মানটা হচ্ছে 2/√3। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম সেক থিটার মানটা হচ্ছে 2/√3 প্লাস ট্যান থিটা সমান হচ্ছে √3। তাহলে আমরা কী করলাম, এই যে সেক থিটা এর জায়গায় আমি বসিয়ে নিলাম কত, 2/√3। বেশ, 2/√3টা আমি বাঁ দিক থেকে সমানের বাঁ দিক থেকে ডান দিকে পাঠাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান হচ্ছে √3 মাইনাস 2/√3। তাহলে এখানে √3 লসাগু হবে, তাহলে √3 লসাগু হবে, তাহলে √3 নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে √3কে √3 দিয়ে গুণ করলে হবে 3 মাইনাস √3 নিচে আছে, তাহলে ওপরের 2টা বসে যাবে। তার মানে আমি দেখতে পেলাম কত হলো 1/√3। তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম যে অতএব ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে এটা একটা অ্যান্সার হলো। আর একটা অ্যান্সার কোনটা হলো বন্ধুরা, এই যে সেক থিটা সমান হচ্ছে 2/√3। তাহলে দুটি অ্যান্সারই আমরা পেয়ে গেলাম। সেক থিটা সমান হচ্ছে এখানে দেখতে পেলাম কত, 2/√3, আর ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। যে ট্যান থিটার মানটা বার করতে বলেছিল, এই মানটা আমরা কত পেয়ে গেলাম বন্ধুরা, না 1/√3। বেশ, এরপর আমরা আসবো 3 দাগের 8 প্রশ্নটিতে।
3 দাগের 8 প্রশ্নটি কিন্তু 3 দাগের 7 প্রশ্নের মতনই। এখানেও দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা, না আমাকে দেওয়া আছে প্রদত্ত কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে √3। কোসেক থিটা প্লাস কট থিটা এটা সমান দেওয়া আছে √3। তো এখান থেকেও আমাকে মান বার করতে দিয়েছে কি কিসের, না কোসেক থিটা এটা সমান কত হবে এবং কট থিটা এটার মান সমান কত হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে ওই আগের মতনই একই রকমভাবে যে কোসেক আর কট এই দুটোকে নিয়ে যে সূত্রটি আমরা জানি সেটি হলো, তাহলে লিখবো এখানে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান 1। তাহলে এখান থেকে আমরা ওই আগের মতনই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কোসেক থিটা মাইনাস কট থিটা এটা সমান দেওয়া আছে 1। তাহলে কিছুই না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোসেক থিটা প্লাস কট থিটা এটার মান দেওয়া আছে √3। তাহলে এটা বসিয়ে দিলাম, তাহলে ইন্টু পাশেরটাকে লিখে দিচ্ছি, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা এটা সমান 1। তাহলে √3টা যখন সমানের বাঁ দিক থেকে ডান দিকে যাবে তাহলে 1/√3 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বন্ধুরা যে কোসেক থিটা মাইনাস কট থিটা এটা সমান হচ্ছে 1/√3। এটাকে 2 নম্বর নাম দিলাম, আর যেটা আমাকে দেওয়া আছে সেটাকে 1 নম্বর নাম দিলাম। ওই আগের মতনই যে অপনয়ন পদ্ধতি ব্যবহার করব, তাহলে লিখব 1 ও 2 নং থেকে পাই, 1 ও 2 নং থেকে পাই। তাহলে প্রথমে 1 নম্বরটা লিখে নিচ্ছি, কোসেক থিটা প্লাস কট থিটা এটা সমান দেওয়া আছে কত বন্ধুরা, √3। আর তার নিচে লিখে নিচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 1/√3। তাহলে দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে প্লাস কট থিটা মাইনাস কট থিটা কেটে যাবে। তাহলে এখান থেকে পাবো 2 কোসেক থিটা এটা সমান হচ্ছে √3 প্লাস 1/√3। আমরা ডান দিকটাকে লসাগু করছি, তাহলে √3 লসাগু হবে। তাহলে √3 লসাগু হবে মানে এর নিচে এই যে কিছু নেই মানে 1 আছে, তাহলে √3 দিয়ে ওপরটাকে গুণ হলো, তাহলে √3 × √3 3 প্লাস এই যে √3 আছে নিচে, তাহলে ওপরের যে সংখ্যাটা আছে সেটা বসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হলো কত, 4/√3। কার মান হলো, অতএব 2 কোসেক থিটা এটার মান হলো 4/√3। তাহলে এখান থেকে আমরা পাবো যে কোসেক থিটা সমান হচ্ছে 4/√3, আর 2টা ডান দিক থেকে যখন বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে তাহলে 1/2 অর্থাৎ নিচে চলে যাবে, তাহলে 2 2 4। তাহলে অতএব আমরা দেখতে পেলাম যে কোসেক থিটা সমান হলো 2/√3। এই কোসেক থিটা সমান 2/√3 এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এই কোসেক থিটা সমান 2/√3 এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1 নম্বর সমীকরণ না হয় 2 নম্বর। তো আগেরটায় আমরা 2 নম্বর সমীকরণে বসিয়েছি, এখানে আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, মানে আমি যে সমীকরণেই বসাই না কেন মানটা কিন্তু একই আসবে, এবং দুটি সমীকরণের মধ্যে যে কোনো একটিতে বসালেই আমার উত্তরটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে ধরো 1 নম্বর, তাহলে 1 নং সমীকরণে কোসেক থিটা সমান 2/√3 বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাচ্ছি। তাহলে কি হচ্ছে বন্ধুরা, না 2/√3, এই যে কোসেক থিটার জায়গায় বসালাম 2/√3 প্লাস কট থিটা সমান কত আছে, √3। বেশ, 2/√3টাকে আমি সমানের ওদিকে নিয়ে যাচ্ছি, তার মানে হয়ে যাবে কট থিটা সমান √3 মাইনাস 2/√3। ডান দিকটাকে আমি লসাগু করছি, তাহলে √3 লসাগু হয়ে গেল। তাহলে ওই একই রকম √3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে √3 × √3 মানে 3,
আর এখানে নিচে √3 আছে মানে ওপরের সংখ্যাটা বসে যাবে। তাহলে এটা হলো 1/√3। তাহলে অতএব cot থিটার মান পেলাম 1/√3। তাহলে এটা হলো আরেকটি অ্যান্সার। তাহলে কোসেক থিটা সমান কত হবে সেটা বার করতে দিয়েছিল এবং cot থিটা সমান কত হবে সেটাও বার করতে দিয়েছিল। তাহলে এই দুটি হলো অ্যান্সার। বেশ, এরপর আমরা আসবো 3-এর দাগের 9-এর প্রশ্নটিতে। 3-এর দাগের 9-এর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা সমান দেওয়া আছে 7। আমাকে মান বার করতে বলা হয়েছে ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা সমান কত হবে এটা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে এই অঙ্কটি করার সহজ নিয়ম হলো আমি কোনাকুনি গুণ করে দেবো। এই যে 7-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা। তাহলে 7 তার সঙ্গে আমি গুণ করে দিলাম এইটা, তাহলে 7 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা সমান 1 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে 1 দিয়ে গুণ করা যা মানে ওই একই জিনিস আসবে, তাহলে ওটাই লিখে দিয়েছি আমি ডাইরেক্ট। তাহলে এটা যদি আমি ব্র্যাকেটটা সরিয়ে দিই তাহলে এটা হবে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা সমান হলো সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমি সাইন থিটাগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো আর কস থিটাগুলোকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে 7 সাইন থিটা, এদিকে একটা সাইন থিটা আছে, তাহলে সাইন থিটাটা প্লাস আছে, এদিকে এলে মাইনাস, তাহলে মাইনাস সাইন থিটা সমান এইদিকে কি পড়ে আছে না এই দিকে পড়ে আছে কস থিটাটা পড়ে আছে, আর এই দিকে মাইনাস 7 কস থিটাটা ওই দিকে গেলে হয়ে যাবে প্লাস 7 কস থিটা। তাহলে আমি কি করলাম, সাইন থিটাগুলোকে বাঁ দিকে নিয়ে নিলাম এবং কস থিটাগুলোকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা মানে হবে 6 সাইন থিটা সমান কস থিটা প্লাস 7 কস থিটা মানে হচ্ছে 8 কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা মানে 6 সাইন থিটা বাই কস থিটা সমান 8, মানে কস থিটাটাকে আমি এদিক থেকে ডান দিক থেকে সমানের বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে এটা নিচে চলে গেল। আমি একবারে এই 6টাকেও নিচে নামিয়ে দিতে পারতাম, তাহলে 6টাকে যদি নামিয়ে দিতাম তাহলে এইখানে 6 চলে আসতো, তাহলে এখান থেকে 6টা আমি কেটে দেবো। তাহলে আমি দেখতে পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা সমান পেলাম 8/6। এটাকে যদি কাটি 2 দুগুণ 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে 4/3। সাইন থিটা বাই কস থিটা মানে কী হয় বন্ধুরা, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান 4/3, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে ট্যান থিটার মান কত পেলাম বন্ধুরা, 4/3। তাহলে আমাকে এখানে অঙ্কটি মেন যেটি যে আমাকে প্রথমে কোনাকুনি গুণ করে কস থিটাগুলোকে একদিকে রাখতে হবে এবং সাইন থিটাগুলোকে আরেক দিকে রাখতে হবে। সাইন থিটাগুলোকে বাঁ দিকে রাখলাম, কস থিটাগুলোকে ডান দিকে রাখলাম। তারপরে সাইন থিটার নিচে আমি কস থিটাটাকে নামিয়ে দেবো, আর সাইনের সঙ্গে যে সংখ্যাটি ছিল সেটা সমানের বাঁ দিক থেকে যখনই ডান দিকে যাবে সেটা নিচে চলে যাবে। তাহলে ট্যান থিটা সমান পেলাম 4/3। এরপরে আসবো 3-এর দাগের 10-এর প্রশ্নটিতে। 3-এর দাগের 10-এর প্রশ্নটি আবার 3-এর দাগের 9-এর প্রশ্নের মতন একই ধরনের। কি দেওয়া আছে বন্ধুরা, না আমাকে দেওয়া আছে দেখতে পাচ্ছি যে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এটা সমান দেওয়া আছে 5/2। আমাকে মান বার করতে হবে কার বন্ধুরা, না সাইন থিটা সমান কত হবে এর মানটা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি। তাহলে এই যে 2-এর সঙ্গে ওপরটা গুণ করছি আর 5-এর সঙ্গে নিচেরটা, তাহলে 2 ইন্টু কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান 5 ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা। তাহলে কি করলাম, আমরা কোনাকুনি গুণ করে নিলাম এই 2-এর সঙ্গে এটা আর 5-এর সঙ্গে এটা। এবার ব্র্যাকেটগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি, তাহলে 2 কোসেক থিটা প্লাস 2 সাইন থিটা সমান 5 কোসেক থিটা মাইনাস 5
সাইন থিটা। এক্ষেত্রেও তাই, আমরা সাইন থিটাগুলোকে একদিকে রাখবো, অর্থাৎ সমানের বাঁ দিকে রাখবো, আর কোসেক থিটাগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে সমানের বাঁ দিকে আমি দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়ে গেছে কে, 2 সাইন থিটাটা রয়ে গেছে, তাহলে প্রথমে ওকে লিখে দিলাম। এইদিকে -5 সাইন থিটা আছে, একে ডান দিক থেকে যখনই বাঁ দিকে নিয়ে আসবো তাহলে +5 সাইন থিটা হয়ে যাবে, সমান কে রয়ে গেছে ডান দিকে, না 5 কোসেক থিটা। এটা তো ছিলই, তাহলে ওটা যেমন ছিল। এবার এই কোসেক থিটা মানে -2 কোসেক থিটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, মানে +2 কোসেক থিটা ছিল, ডান দিকে এলে হয়ে যাবে -2 কোসেক থিটা। বেশ, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2 সাইন থিটা + 5 সাইন থিটা, মানে 2 + 5 মানে 7 সাইন থিটা হয়ে গেল বাঁ দিকটা, সমান 5 কোসেক থিটা -2 কোসেক থিটা, তাহলে 5 থেকে 2 বাদ দিলে মানে 3, তাহলে 3 কোসেক থিটা হয়ে গেল। বেশ, আমরা প্রত্যেকে জানি যে কি জানি বন্ধুরা, যে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তাহলে কোসেক থিটার জায়গায় কি লিখে নিলাম, 1/sin থিটা। এবার সাইন থিটাটা নিচে আছে, তাহলে সাইন থিটাটাকে ডান দিক থেকে বাঁ দিকে পাঠাবো, মানে সমানের এই দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 7 সাইন থিটা ছিলই, আবার সাইন থিটা গুণ হলো, তার মানে sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 3/7। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে সাইন থিটা সমান কত হলো বন্ধুরা, না √3/7। কিন্তু আমরা যদি উত্তরের সঙ্গে মেলাতে চাই তাহলে এই উত্তরটা কিন্তু মিলবে না। উত্তরের সঙ্গে যদি মেলাতে হয় তাহলে এটাকে কিন্তু 5/3 এই আকারে লিখে নিতে হবে। দেখবে বন্ধুরা, আমরা যদি এই পোর্শনটাকে 5/3 লিখি, অর্থাৎ দুটির মধ্যে কোনো একটি জায়গায় ভুল আছে, হয় এখানে 5/3 হবে, না হলে উত্তরে এটি হবে। আমরা ধরো বিকল্প মানে যদি 5/3 ধরে করি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো বন্ধুরা, যে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে 5/3। মানে 5/3 যদি দেওয়া থাকতো, আমরা ডাইরেক্ট গুণ করছি ধরো, তাহলে এখান থেকে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3 কোসেক থিটা, ঠিক আছে, প্লাস 3 সাইন থিটা সমান পেতাম 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা, -5 সাইন থিটা। বেশ, সাইন থিটা এদিকে 3 সাইন থিটা ছিল, তাহলে এটাকে লিখলাম 3 সাইন থিটা, আর -5 সাইন থিটা ডান দিকে ছিল, ওকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে +5 সাইন থিটা সমান 5 কোসেক থিটা তো ছিলই ডান দিকে, তাহলে 5 কোসেক থিটা, আর এদিকে 3 কোসেক থিটা প্লাস আকারে ছিল, তাহলে আমি ডান দিকে যদি নিয়ে আসি তাহলে -3 কোসেক থিটা, এটা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাবো কি না, 3 আর 5 এ 8, তাহলে 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা মানে হচ্ছে 8 সাইন থিটা সমান 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা মানে হচ্ছে 2 কোসেক থিটা। তাহলে আবার ওই একই রকমভাবে লিখে নেব, 8 সাইন থিটা সমান 2 কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তাহলে সাইন থিটাটা সমানের ডান দিকে 1/, আকারে আছে, তাহলে বাঁ দিকে নিয়ে এলে গুণ হয়ে যাবে, তাহলে 8 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2/8, কাটাকাটি যাবে, 4 দুগুণে 8, 2 1 2, মানে কত হলো 1/4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু √1/4, মানে কত 1/2। 1/2 কিন্তু অ্যান্সার আছে বন্ধুরা। তাহলে দুটোর মধ্যে একটা জিনিস হবে, হয় উত্তরটা √7/3 হবে যেরকমভাবে অঙ্কটি দেওয়া আছে, আর না হলে যদি উত্তরের সঙ্গে মেলাতে হয় তাহলে এটাকে 5/3 করে নিয়ে অঙ্কটা করতে হবে। বেশ, তাহলে এটি ছিল 3-এর দাগের 10-এর প্রশ্নটি। এরপরে আমরা আসবো 3-এর দাগের 11-র প্রশ্নটিতে। আমরা দেখতে পাচ্ছি 3-এর দাগের 11-র প্রশ্নটি যেটা দেওয়া আছে যে সেক থিটা প্লাস কস থিটা, এটা সমান দেওয়া আছে 5/2, দিয়ে আমাকে বলেছে যে সেক
সেক থিটা মাইনাস কস থিটা এটা সমান কত হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটিকে আমি বোথ সাইড স্কোয়ার করছি, অর্থাৎ উভয় পক্ষ বর্গ করে পাই। তাহলে সেটা কি হবে না সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান হবে 5/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি লিখে নেব যে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। বেশ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে একটা বন্ধু ফর্মুলা লাগবে, আমাকে তো প্লাস দিয়ে বার করলে হবে না, আমাকে মাইনাস দিয়ে বার করতে হবে। তাহলে a মাইনাস বি মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে মাইনাসে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারটাকে আমি লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে দেখো বন্ধুরা, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4, এটা হচ্ছে সেক থিটা ইন্টু বিটা হচ্ছে কস থিটা, সমান দিয়ে কত আছে 5/2 তার হোল স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, তাহলে আবারও বলছি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এটাকে আমরা যদি এইভাবে ভাবি যে a প্লাস বি তার হোল স্কোয়ার, আমাকে যেহেতু মাইনাস দিয়ে আনতে হবে তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানেও লিখে নিলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা a এটা b। বেশ, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে সেক থিটা এটাকে লিখলাম 1/cos থিটা, কস থিটাটা যেমন আছে থাকলো, সমান হচ্ছে 25/4। কস থিটা কেটে গেল। আচ্ছা, এখানে প্লাস 4 মানে 4 × 1 মানে 4 পড়ে আছে, 4টাকে আমি প্লাস 4 এটাকে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে -4 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেলাম সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে 25/4 - 4। বেশ, এখানে 4 লসাগু হলো, তাহলে 25টা বসে গেল, যেহেতু 4 নিচে আছে, 4 লসাগু হয়েছে এবং 4 নিচে আছে ভগ্নাংশটা, তাহলে 25টা উপরে বসে যাবে। মাইনাস এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 দিয়ে উপরে গুণ হবে, 4 × 4 = 16। আমি দেখতে পাচ্ছি তার মানে এখানে কত হলো 25 - 16 মানে 9/4। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা সমান পেলাম 9/4। তাহলে অতএব সেক থিটা মাইনাস কস থিটা যে মানটা আমাকে বার করতে দিয়েছে, স্কোয়ারটা আমি যদি সরিয়ে দিই তাহলে এদিকে রুট হয়ে যাবে, তাহলে √9/4। আচ্ছা, 9-এর রুট কত 3 আর 4-এর রুট 2, তাহলে অতএব আমরা পেলাম যে সেক থিটা মাইনাস কস থিটা, সেক থিটা মাইনাস কস থিটা এটা হলো 3/2, এটা হলো আনসার। ঠিক আছে, এরপর আমরা দেখব 3-এর দাগের 12 প্রশ্নটি। 3-এর দাগের 12 প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 5 sin স্কোয়ার থিটা, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, এটা সমান দেওয়া আছে কত 9/2। আমাকে কার মান বার করতে হবে ট্যান থিটা, মানে ট্যান থিটা সমান কত হবে এটা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে এই অঙ্কটিতে কি করব না, 2টা নিচে আছে তো 2টাকে উপরে গুণ করে নেব প্রথমে, তাহলে 2 × 5 sin থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 9। তাহলে আমি কি করলাম, প্রথমে এই নিচে মানে সমানের ডান দিকে নিচে 2 ছিল, তাই ডান দিক থেকে যেই বাঁ দিকে গেল তাহলে ভাগ ছিল গুণ হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে 9-এর পাশে কিছু নেই মানে আমি ওটাকে 1 ধরতে পারি, তাহলে 9 × 1 = 9, তাহলে 9টাকে লিখে নিলাম 9 × 1। বেশ, পরের লাইনে এটাকে গুণ করে দিচ্ছি, 5 × 2 = 10, তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 4 × 2 = 8, তাহলে 8 cos স্কোয়ার থিটা সমান 9। আর ওই 1টাকে লিখছি আমরা sin স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1, তাহলে 1-এর জায়গায় লিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এরপরে আমরা সমানের ডান দিকে এই যে ব্র্যাকেটটা আছে অর্থাৎ 9টাকে গুণ করে দেবো, ব্র্যাকেটটাকে তুলে দেবো অর্থাৎ 9টাকে গুণ করে দেবো, তাহলে বাঁ দিকটা যেমন আছে থাকলো, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। বেশ, তাহলে আমরা কি করব, বাঁ দিকে সাইনগুলোকে আনবো, ডান দিকে কসগুলোকে নিয়ে যাব, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা, এখানে 9 সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে -9 সাইন স্কোয়ার থিটা সমান, আগে যে কস ডান দিকে যে কস স্কোয়ার থিটাটা আছে লিখে নেবো, এখানে 9 কস স্কোয়ার থিটা আছে, এটাকে প্রথমে লিখে নিলাম। এবার বাঁ দিক থেকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি এই 8 কস স্কোয়ার থিটাটাকে, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে -8 কস স্কোয়ার থিটা। তাহলে প্রথমত আমি দেখতে পাচ্ছি 10 সাইন স্কোয়ার থিটা -9 সাইন স্কোয়ার থিটা, 10 - 9 মানে 1, তার মানে এখানে শুধু হলো সাইন স্কোয়ার থিটা, 1 সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা সমান 9 কস স্কোয়ার থিটা -8 কস স্কোয়ার থিটা, তাহলে এখানেও এটা 1 কস স্কোয়ার থিটা মানেই কস স্কোয়ার থিটা, 1 কস স্কোয়ার থিটা মানে 1 কস স্কোয়ার থিটা লেখা যা কস স্কোয়ার থিটা লেখা তাই। এরপরেতে আমরা লিখছি কি না সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাটাকে নিচে নামিয়ে নিচ্ছি বাই কস স্কোয়ার থিটা, তাহলে এদিকটা কত হয়ে যাবে 1, কস স্কোয়ারের সঙ্গে কিছু নেই মানে 1 আছে, 1 গুণ আছে, তাহলে 1টা থেকে যাবে, কস স্কোয়ারটা নেমে যাবে। বেশ, তাহলে সাইন বাই কস মানে ট্যান হয়, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান 1 হলে ট্যান থিটা সমান কত হবে বন্ধুরা, √1, √1 মানে 1, তার মানে এখানে দেখতে পেলাম উত্তরটা কত হলো 1। তাহলে 3-এর দাগের 12 প্রশ্নটির উত্তর হলো 1। এরপরে আমরা করব 3-এর দাগের 13 প্রশ্নটি। 3-এর দাগের 13 প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 10/3, এটা আমাকে দেওয়া আছে, আমাকে মান বার করতে হবে কার কার না ট্যান থিটা প্লাস কট থিটা, এটা সমান কত বার করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা, এটা সমান কত বার করতে হবে, আর ট্যান থিটা সমান কত, এই তিনটের মান আমাকে বার করতে হবে। বেশ, তাহলে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান দেওয়া আছে 10/3। আমরা কি করব, আমরা এই সূত্রটা প্রথমে ব্যবহার করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্রথমে প্লাসটা দিয়ে বার করতে হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এই সূত্রটা আমরা প্রথমে ব্যবহার করব কোন মানটা বার করার জন্য, ট্যান থিটা প্লাস কট থিটা। তাহলে এটা এই ট্যান স্কোয়ার মানে ট্যান থিটাটা হচ্ছে এ আর কট থিটাটা হচ্ছে বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে -2, এটা হচ্ছে ট্যান থিটা আর বিটা হচ্ছে কট থিটা সমান কত দেওয়া আছে 10/3, কত দেওয়া আছে বন্ধুরা 10/3। তাহলে কি করলাম না এ স্কোয়ার মানে ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। বেশ, পরের লাইনে আমি কি করছি, ট্যান থিটা প্লাস কট থিটা এটার হোল স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিয়েছি -2, ট্যান থিটাটাকেও রেখে দিলাম, কট থিটাটাকে খালি লিখলাম 1/tan থিটা, কারণ আমরা জানি যে কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা। তাহলে শুধুমাত্র এই লাইন থেকে এই লাইনের কি পরিবর্তন হয়েছে, কট থিটাটাকে লিখেছি 1/tan থিটা, ট্যান থিটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার -2 সমান হচ্ছে 10/3, এই দুইটা বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তাহলে -2টা +2 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে 10/3 + 2। বেশ, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 3 লসাগু হলো,
তাহলে 10টা বসে গেল, যেহেতু যেটা লসাগু আছে সেটাই ভগ্নাংশের নিচে আছে, মানে ওপরের সংখ্যাটা বসে যাবে, প্লাস 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 3 দিয়ে ওপরটায় গুণ হবে, 3 2 6। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে tan থিটা প্লাস cot থিটা এটা সমান পেলাম 16 তার হোল স্কোয়ার, এটা সমান পেলাম 16/3। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারলাম যে tan থিটা প্লাস cot থিটা রুট মানে স্কোয়ারটা তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে, তাহলে √16/3। 16 রুট কত বন্ধুরা? 4। তাহলে আমরা লিখতে পারি tan থিটা প্লাস cot থিটা এটা সমান হচ্ছে 4/√3, কারণ হচ্ছে 3-এর রুট তো হবে না, সেই জন্য রুটটা 3-এর মাথায় রয়ে গেছে, আর 16 রুট হচ্ছে 4। তাহলে এটা একটা উত্তর আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা এইটাকে আবার লিখব, দিয়ে এরপরে আমরা কোন সূত্রটা ব্যবহার করব না a² + b² সমান a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা এবার আমরা ব্যবহার করব। বেশ, তাহলে যেটা দেওয়া ছিল সেটা আবার আমরা লিখে নিচ্ছি একবার, যে কি দেওয়া ছিল না tan² থিটা প্লাস cot² থিটা এটা সমান দেওয়া ছিল কত বন্ধুরা না 10/3। এটা আমরা আরেকবার লিখে নিলাম। এক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব বন্ধুরা, যেহেতু মাইনাসটা বার করতে হবে, তাহলে আমরা a² + b²টাকে লিখে নেব a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ব্যবহার করব। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখে নিচ্ছি যে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ a - b তার হোল স্কোয়ার, এই a² + b² মানে a - b তার হোল স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে tan থিটা, বিটা হচ্ছে cot থিটা সমান হচ্ছে 10/3, দিয়ে এটা হলো tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2, tan থিটাটাকে রেখে দিলাম, আর cot থিটা হচ্ছে 1/tan থিটা সমান হচ্ছে 10/3। এই যে tan থিটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার, এই যে যেটা ছিল সেটাকে লিখে দিলাম, এখানে +2 ছিল, এই +2টাকে আমি যখন ডান দিকে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 10/3 - 2। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা লিখলাম যে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার সমান 3 লসাগু হলো, তাহলে 10 বসে গেল, -3 2 6, তার মানে এখানে দেখতে পেলাম 4/3, তার মানে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধুরা যে tan থিটা মাইনাস cot থিটা সমান হচ্ছে √4/3, √4/3, 4-এর রুট 2 আর √3টা থেকে যাবে, তাহলে tan থিটা মাইনাস cot থিটা এটা হবে 2/√3, তাহলে এটা একটা আনসার হয়ে গেল। তাহলে দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম, tan থিটা প্লাস cot থিটার মান পেয়ে গেলাম, tan থিটা মাইনাস cot থিটার মান পেয়ে গেলাম। এরপর আমাকে বার করতে বলেছে যে tan থিটার মান কি হবে। তাহলে আগে যেটাকে পেয়েছিলাম, যে কি পেয়েছিলাম না tan থিটা, ওইটাকে 1 নম্বর দিয়েছি, আর এইটাকে ধরো বন্ধুরা 2 নম্বর দিলাম, তাহলে 1 আর 2 থেকে পাই। তাহলে 1 নম্বরটা কি ছিল না tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3 ছিল আগেরটা, আর 2 নম্বরে tan থিটা মাইনাস cot থিটা এটা সমান কত পেলাম 2/√3। এই দুটোকে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করলে cot থিটা মাইনাস cot থিটা কেটে গেল, তাহলে tan থিটা আর tan থিটা যোগ করে 2 tan থিটা সমান 4√3 প্লাস 2√3, তাহলে √3 লসাগু হলো, তাহলে 4 + 2, তাহলে 4 + 2, তাহলে অতএব আমরা লিখতে পারি যে
2 tan থিটা সমান পেলাম 4 + 2 মানে 6/√3 হবে। তাহলে পরের লাইনে লিখে নিচ্ছি 2 tan থিটা সমান হচ্ছে 6/√3। তাহলে পরের লাইনে হবে tan থিটা সমান 6/√3টা তো ছিলই, এই 2টা যখন সমানের ডান দিকে আসবে নিচে চলে আসবে, তাহলে 2 × √3, তাহলে 2 আর এইদিকে 6 কেটে গিয়ে হলো 3, 3 দুগুণে 6। তার মানে আমি দেখতে পাচ্ছি যে অতএব tan থিটা সমান পেলাম 3/√3। 3/√3 এটাকে আমরা লিখতে পারি 3/√3 এটাকে আমরা লিখতে পারি, এটাও অ্যান্সার দেওয়া থাকতে পারে, আবার এরকমও হতে পারে 3 মানে হচ্ছে √3 × √3 আর নিচে √3 আছে। কি করলাম, এই 3-এর জায়গায় লিখলাম √3 × √3, কারণ √3 3 হয়। তাহলে আর নিচে √3টা থাকলো, √3 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে tan থিটার মানটা কত বেরোলো বন্ধুরা, √3। তাহলে এটা একটা আনসার হলো। তাহলে 3টে উত্তরই আমরা পেয়ে গেলাম। এরপর আমরা করব 3-এর দাগের শেষ প্রশ্নটি, অর্থাৎ 3-এর দাগের 14 অঙ্কটি। 3-এর দাগের 14 অঙ্কটি বলছে, কি বলছে বন্ধুরা, না আমাকে দেওয়া আছে যে sec² থিটা প্লাস tan² থিটা, sec² থিটা প্লাস tan² থিটা, এটার মান হচ্ছে 13/12। এটা আমাকে দেওয়া আছে, আমাকে মান বার করতে হবে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা সমান কত। বেশ, যে মানটা আমাকে বার করতে দিয়েছে সেটা আমি লিখছি, যে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে sec² থিটার হোল স্কোয়ার মাইনাস tan² থিটার হোল স্কোয়ার। কারণ sec² থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে কত হবে, sec⁴, আর tan² থিটার হোল স্কোয়ার মানে tan⁴। বেশ, a² মাইনাস b² এর সূত্র ফেলবো, তাহলে হবে sec² থিটা প্লাস tan² থিটা মানে a প্লাস b, আর একটা হবে কি না a মাইনাস b মানে sec² থিটা মাইনাস tan² থিটা। আচ্ছা, sec² থিটা প্লাস tan² থিটার মান দেওয়া আছে কত, 13/12। আর আমরা জানি sec² থিটা মাইনাস tan² থিটার মান হচ্ছে 1। তাহলে এখান থেকে কত পেলাম, 13/12। এটা হলো 14 দাগের প্রশ্নটির উত্তর। নেক্সট ভিডিওতে আমরা 4-এর দাগের থেকে শুরু করে প্রতিটি প্রশ্নের উত্তর সহজভাবে আমরা দেখব কিভাবে করতে হয়। আজকের এই ভিডিওতে যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।